নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অনরায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পুঁই মাচা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করব বলেছিলাম, সেই এমসিকিউ। পরবর্তী প্রশ্ন, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তাকে, বক্তা হলো বিষ্ণু সরকার। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা কাকে পুঁইশাক ফেলে দিয়ে আসতে বলেছিলেন? অন্নপূর্ণা যখন খেন্তি হাতে করে পুঁইশাক নিয়ে ঢুকেছিল, পুঁইশাকের বোঝা, সেই পুঁইশাক ফেলে দিতে মাটিতে হাত থেকে পড়ে যায় এবং সেই পুঁইশাক ফেলে দিতে বলেছিল। কাকে ফেলে দিতে বলেছিল? রাইট অ্যান্সার হবে রাধিকে। রাধি হবে, এটা খেন্তি হবে না। রাইট অ্যান্সার হবে রাধি। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাঙা দিদি ড্যাশ তৈরি করেছিল। রাঙা দিদি কি তৈরি করেছিল? রাইট অ্যান্সার হবে ক্ষীর। পরবর্তী প্রশ্ন, ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল। ওরা কাকে নিমন্ত্রণ করেছিল? অর্থাৎ যে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিল, সেই ব্রাহ্মণদের নাম বইতে মেনশন আছে, সেই দুজনের নাম বলতে হবে। রাইট অ্যান্সার এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে সুরেশ কাকা ও তিনুর বাবাকে। পরবর্তী প্রশ্ন, পুঁটি জিজ্ঞাসা করিল। কি জিজ্ঞাসা করিল? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। এই প্রশ্নটা পুঁটি জিজ্ঞাসা করেছিল। পরবর্তী প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। কার নামে এই ঘটনা ঘটেছে? অর্থাৎ কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছিল? চারটে অপশন আছে, তার মধ্যে হবে রাইট অ্যান্সার হবে পরমেশ্বর চাটুর্যে। এখানে কিন্তু বিষ্ণু সরকার হবে না, এখানে ভুল আছে। এটা রাইট অ্যান্সার হবে পরমেশ্বর চাটুর্যে। পরবর্তী প্রশ্ন আলোচনার পূর্বে আমরা বেশ কয়েকটা কথা তোমাদের সামনে আলোচনা করে নিই। যেমন হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়ের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে আমাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও। এখানে কিন্তু আমরা যে উইকেন্ডে যে মক টেস্টের ব্যবস্থা করেছি, সেই মক টেস্টের লিঙ্ক এখানেই তোমরা পাবে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও ফ্রি মক টেস্টগুলো অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেকটা সাবজেক্টের, শুধু বাংলা নয়, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ইংলিশ, সমস্ত সাবজেক্টের ফ্রি মক টেস্ট পাওয়ার জন্য ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী অবশ্যই এই চ্যানেলে জয়েন হও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এর সাথে সাথে দেখো, মক টেস্ট আমরা সিরিজ আয়োজন করেছি। মক টেস্টের কোশ্চেনের সিরিজের নাম্বার থাকবে 50 নাম্বার করে, কোশ্চেন থাকবে 50টা করে, এবং 1000-এর বেশি এমসিকিউ দেওয়া হবে। সেখানে প্রশ্নের মান থাকবে মাঝারি থেকে কঠিন, ইন ডিটেলসে দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্ন। সুতরাং সবাই যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়াও দেখো, 1000-এর বেশি মক টেস্ট আমরা এখানে দিচ্ছি। ডাউট ক্লিয়ারিং কী কী থাকছে দেখো, তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করলে, অর্থাৎ হিস্ট্রি লেসন বাই অনরায় সাবস্ক্রাইব যদি করো, তাহলে তোমরা ক্লাস 11-এর, অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর কী কী থাকছে দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টগুলো দেখে নাও। বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, এডুকেশন, সমস্ত বিষয় থাকছে এমসিকিউ প্যাটার্নে। আমরা মক টেস্ট নেবো এবং সেই মক টেস্টের সাথে সাথেই থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ, পিডিএফ নোটস থাকছে, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট থাকছে, ফুল লেন্থ মক টেস্ট থাকছে সমস্ত। 500-র বেশি মক টেস্ট, এছাড়াও 1000-এর বেশি মক টেস্ট আমরা কিন্তু দিয়ে রাখবো তোমাদেরকে। অর্থাৎ পুরো এন্ড অফ দ্য উইক কিন্তু আমরা সমস্ত ধরনের মক টেস্টগুলো নিয়ে থাকবো। অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা ক্লাসে আমরা প্রতিদিন এমসিকিউ সিরিজে তোমাদের ক্লাস নেবো এবং উইকেন্ডে আমরা পরবর্তী প্রশ্ন, তারপর ড্যাশ মাসেই তার বসন্ত হলো। বসন্ত কোন মাসে হয়েছিল? 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে ফাল্গুন মাসে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মেয়ে দেখতে এলেন শুধু হাতে। কোন মাসে মেয়ে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে? অর্থাৎ সহায়রী যখন তার মেয়েকে দেখতে গিয়েছিল, শুধু হাতে গিয়েছিল বা খালি হাতে গিয়েছিল, সেক্ষেত্রে খেন্তির যে শ্বশুরবাড়ির লোকজন সহায়রীকে অনেক কটু কথা বলেছিলেন এবং তাকে বলেছিলেন ড্যাশ মেয়ে দেখতে এলেন শুধু হাত, ড্যাশ মেয়ে দেখতে এলেন শুধু হাতে। অর্থাৎ কোন মাসে মেয়ে দেখতে এলেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পৌষ মাসে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? বক্তাটা কে? বক্তা এখানে 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে পুঁটি। প্রথম পিঠেখানা ড্যাশ ফেলে দিয়ে আসি। কোথায় ফেলে দিয়ে আসার কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হবে কানাচে সাঁড়া ষষ্ঠীকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, খেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল? অর্থাৎ খেন্তির শেষ পর্যন্ত যে বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলের নাম কিন্তু বইতে কোনো মেনশন করা নেই। অর্থাৎ খেন্তির প্রথমবারে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলের নাম বা তাদের বাবার নাম বা তাদের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে বইতে। অর্থাৎ প্রথমবারে যে বিয়ে ঠিক হয়েছিল তার কথা বলা হয়েছে। অর্থাৎ খেন্তির বিয়ে প্রথমবারে কার সাথে ঠিক হয়েছিল? রাইট অ্যান্সার হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। এই পর্যন্ত ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয়।
পরবর্তীকালে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো হিস্ট্রি লেসন্স বাই অয়ন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। ক্লাসগুলোর সাথে সাথে তোমরা মক টেস্টের লিঙ্ক কিন্তু সেখানেই পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।